আয় আল্লাহ বড় মুসিবত, আয় আল্লাহ বড় কষ্টে আছি, আয় আল্লাহ তুমি মুসিবতে ফালাও না রে আল্লাহ, আর কষ্ট দিও না রে মালিক, আয় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এরে আল্লাহর গোলাম আইয়ুব নবী তার বিবির নিয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন। আইয়ুব নবীকে রাখিয়া তার বিবি কোনো কাজে চলে গেলেন। এমন সময় আমার মালিক আমার আল্লাহ তাআলা আইয়ুব নবীকে ডাক দিয়া কয়, উরকুদু বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ বলেন, ও আইয়ুব পা দিয়া জমিনে আঘাত কর। আইয়ুব নবী প্রথমে পা দিয়া তার ডান পা দিয়া জমিনে আঘাত করলেন, সাথে সাথে একটা ঝর্ণা তৈরি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আইয়ুব এই পানি দিয়া তুমি ভালো করে গোসল করে নাও। আইয়ুব নবী গোসল করে নিলেন। আল্লাহ তাআলা বাহ্যিক যত রোগ ছিল আল্লাহ তাআলা এক গোসলের কারণে সব রোগ শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব আবার পাটা জমিনে আঘাত কর। পা দিয়ে আবার জমিনে আঘাত করলো। পা দিয়ে আবার জমিনে আঘাত করার পরে দ্বিতীয় আর একটা ঝর্ণা তৈরি হয়ে গেল। আল্লাহ বলেন, এই ঝর্ণার পানি তুমি পান করো, ভিতরের যত ময়লা আছে সমস্ত ময়লা আমি আল্লাহ এই পানি দ্বারা আমি আল্লাহ সব ময়লা দূর করে দিব। আল্লাহু আকবার বলে। স্ত্রী আসছে, আইসা দেখে সুস্থ এক মানুষ বসে আছে, একেবারে সুন্দর চেহারার মানুষ। কয়, ভাই আমার স্বামী আইয়ুব নামে একজন ব্যক্তি ছিলেন, খুব অসুস্থ, তারে কি তুমি দেখছো? বাগে টাগে খায়া ফেললো কিনা তুমি কি তারে দেখছো? আইয়ুব নবী বলে, না আমি আইয়ুব। বিভিন্ন কথাবার্তা বলতেছে এক পর্যায়ে কয়, আমি তো সেই তোমার স্বামী আইয়ুব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলেন, আইয়ুব ওয়া ওয়াহাবনা লাহু ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন, আমি আইয়ুবকে আমি আল্লাহ পরীক্ষা করলাম। কত বড় পরীক্ষা আমার আল্লাহ করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আইয়ুবকে আমি আল্লাহ ধৈর্যশীল আমি আল্লাহ পেয়েছি। এত রোগ হওয়ার পর আইয়ুব নবী আমি আল্লাহকে একটা বারের জন্য ভুলিয়া যায় নাই, বরং যত আমি আল্লাহ রোগ দিয়েছি ততই আইয়ুব আমার আল্লাহর জন্য ততটা পাগল ছিল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আইয়ুব আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহর জন্য কষ্ট করেছো, আমি আল্লাহ তাআলা প্রতিদান দিব। আমি আল্লাহ তাআলার জন্য কষ্ট করেছো, পারিশ্রমিক আমি আল্লাহ দিব। কি পারিশ্রমিক? আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন, আইয়ুব আমি আল্লাহ তোর পরিবার স্ত্রী আমি আল্লাহর ফিরায় দিলাম। বিবিরা যারা চলে গেছিল তারা আবার চলে আসছে। ওয়া মিসলাহুম মাআহুম, আল্লাহ বলে শুধু তা না, আমি আল্লাহ তাআলা তার সাথে আরো ডবল দিয়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা
কেন আমি আল্লাহ এত বড় পুরস্কার দিলাম? কারণ বান্দা আইয়ুব আমি আল্লাহ তাআলাকে ডেকেছে, বিপদে পড়িয়াও আমি আল্লাহকে ভুলে নাই। তাই আমি আল্লাহ তাআলা তার সন্তান যারা চলে গিয়েছিল, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা 7 ছেলে 7 মেয়ে আল্লাহ তাআলা আবার পুনরায় জিন্দা করে দিয়েছেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে আবার আল্লাহ তাআলা যারা মারা গিয়েছিলেন তারা মারাই গিয়েছেন, আবার পুনরায় আল্লাহ তাআলা স্ত্রীদের গর্ভে 7 ছেলে 7 মেয়ে আবার আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহর মতো দেনেওয়ালা আর কেউ আছে? কথা বলে। ফেরাউন আসিয়ার স্বামী, আল্লাহ তাআলার কুদরত। একজনের দিলের মধ্যে ঈমান, আরেকজনের দিলের মধ্যে ঈমান নাই। আল্লাহ তাআলা ফেরাউনের দিলের মধ্যে আল্লাহ কেন ঈমান দিলেন না, আসিয়ার মধ্যে কেন দিলেন? এরে বান্দা, মুসা পয়গম্বর, মুসাকে যখন হাতে নিয়েছে আসিয়া হাতে নিয়ে বলেন কুররাতু আইনিল লি ওয়ালাক, এই বাচ্চাটা আমার চোখের শীতলতা, তোমারও চোখের শীতলতা। ফেরাউন ডাক দিয়া কয়, না না, তোমার চোখের শীতলতা হতে পারে, আমার চোখের শীতলতা না। এরে বান্দা, আসিয়া মুসা পয়গম্বরকে দেখিয়া বুকে টানিয়া নিয়েছে, মহব্বত করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও আসিয়া, তুমি আমি নবীকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার দিলে ঈমানের দৌলত দিয়া দিলাম। মুফাসসিরিনে কারাম লিখেন, যদি ফেরাউন বলতো মুসাকে আমার বড় ভালো লাগে, মুসা আমার বড় মহব্বতের মানুষ, তাহলে আমার মালিক আমার আল্লাহ তাআলা ফেরাউনকেও আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করতেন। এই জন্য বান্দা, আলেম উলামাকে মহব্বত করা জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহু আকবার বলেন। যারা আলেমকে ভালোবাসবে না, যারা ছাত্রকে ভালোবাসতে পারবে না, তাদেরকেও আমার আল্লাহ জান্নাত দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ফেরাউন তিনি তো অর্ডার করেছেন, আমাকে মানবা, আমার গোলামি করবা, আমাকে সারা কাউরে মানবা না। ওদিক দিয়া মুসা পয়গম্বর, মুসা নবীও দাওয়াত দিতেছেন। তার দাওয়াত পাইয়া অনেকেই মনে মনে ঈমান এনে ফেলেছেন, অনেকেই কালেমার দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ফেরাউনের একজন সেবিকা ছিলেন, একজন খাদেমা। ওই খাদেমা ফেরাউনের মেয়ের চিরুনি করে দিত, মাথা আশ্রয় দিত। এরে আল্লাহর গোলাম, মাথা আশ্রয় দিতেছেন, একদিন চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা উঠাইতে গিয়া ফেরাউনের ওই খাদেমা আল্লাহর নাম নিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউনের রবের নাম, মুসার রবের নাম যখন নিয়েছে, তখন ফেরাউনের মেয়ে মনে মনে চিন্তা করলো, আমি তো এতদিন জানতাম আমার বাবা ছাড়া কেউ আর কোনো খোদা না, কেউ আর কোনো আল্লাহ না, তাহলে কি এই খাদেমা আমার বাবারে খোদা মানে না? সাথে সাথে কথাটা লাগায় দিল বাবার কাছে, বাবা গো, আমাদের সেবিকা, আমাদের খাদেমা তোমারে মানে না। সাথে সাথে ফেরাউন নিয়ে আসছে, কি খাদেমা, তুমি নাকি আমাকে মানো না? তুমি নাকি আমাকে রব মানো না? ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে কোন? সবচেয়ে বড় রব কে? ছোট খোদা আছে আর কেউ?
আরো জোরে কোন? সবার রব একমাত্র কে? নাকি আল্লাহর কোনো মন্ত্রী আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর যেমন মন্ত্রী ছাড়া, সংসদ সদস্য ছাড়া চলতে পারে না, আমার আল্লাহ তাআলা তার এই আরশে আজিম, আল্লাহ গোটা পৃথিবী চালানোর জন্য কারো দরকার আছে? আরো জোরে কোন? আদেরে কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার ওই খাদিমাকে বলেন, তাড়াতাড়ি সময় আছে ইমাম স্যার, না হয় তোর মারাত্মক অবস্থা হয়ে যাবে। খাদেমা বলেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। ও মুমিন শিখের যুবক, ভালো করে কানটা লাগাইয়া শুনো। ও পর্দার অন্তরালের মা, তুমিও মা, ফেরাউনের খাদেমাও একজন মা। তাকায়া দেখো, মহিলার এটা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ঈমান ছাড়, না হয় তোরে কঠিন শাস্তি দিয়া বিদায় করে দিবে। ফেরাউনের কত মারাত্মক মারাত্মক শাস্তির ব্যবস্থা ছিল। এরে আল্লাহর গোলাম ফেরাউন, তার দরবারের মধ্যে বিভিন্ন জায়গায় বিষাক্ত বিষাক্ত কিছু বিচ্ছু সে পালতো, বিষাক্ত বিচ্ছু। কেউ যদি কোনো অপরাধ করতো, তার কাপড়টা খুলিয়া ওই বিষাক্ত বিচ্ছুর মধ্যে তারে সারিয়া দিত, আর মুহূর্তের মধ্যে ওই বিচ্ছুর বিষ তার শরীরে ঢুকতো আর মারা যাইত। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, শুধু তাই নয়, এমন ভাবে জেলখানার মধ্যে বন্দি করতো, একেবারে আন্ডারগ্রাউন্ডে, পাহাড়ের নিচে গুহার মধ্যে একটা আলাদা ঘর, ওই ঘরের মধ্যে একা একটা মানুষের বন্দি করত। বর্তমানে আর কেমন জুলুম, তার চাইতে বড় জুলুম বাস ছিল ফেরাউন। এরে বান্দা, ওই ফেরাউন কে আসেনি দুনিয়াতে? কথা বলেন না কেন? তুমি কত বড় জুলুম